প্লেনটা তখন মাঝ আকাশে। হঠাৎই একদম লাস্ট রোয়ে বসা এক ব্যক্তি এয়ার হোস্টেসের হাতে ধরিয়ে দিল একটা ছোট্ট চিরকুট। তাতে লেখা, আমার ব্যাগে বোম আছে। সময়টা 1971-এর 24শে নভেম্বর। পোর্টল্যান্ড এয়ারপোর্ট থেকে ড্যান কুপার নামে ওই মধ্যবয়সী ভদ্রলোক হাতে একটা ব্রিফকেস নিয়ে উঠে বসেছিল সিয়াটলগামী নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের বিমান 727-এ। আর ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরই ওই চিরকুটটা দিয়ে দাবি করেছিল সিয়াটলে প্লেন ল্যান্ড করলে তাকে $2 লক্ষ আর প্যারাশুট না দিলে বোম মেরে সে উড়িয়ে দেবে বিমানটাকে। ত্রস্ত এয়ার হোস্টেস সঙ্গে সঙ্গে ককপিটে গিয়ে পাইলটকে জানালো এই ভয়ঙ্কর বার্তাটা। আর পাইলটও তড়িঘড়ি খবরটা জানিয়ে দিল সিয়াটল এয়ার ট্রাফিক কন্ট্রোলে। সিয়াটল এয়ারপোর্টে শুরু হয়ে গেল সাজো সাজো রব। পোর্টল্যান্ড থেকে সিয়াটল প্লেনে করে পৌঁছতে লাগে মেরে কেটে আধ ঘন্টা। কিন্তু হাইজ্যাকার আগেই হুকুম জারি করে রেখেছিল টাকার জোগাড় না হওয়া পর্যন্ত প্লেন ল্যান্ড করানো যাবে না। সেই মতো প্লেনটা 2 ঘন্টা ধরে চক্কর কাটতে লাগলো মাঝ আকাশে। যাত্রীদের বোঝানো হলো যান্ত্রিক ত্রুটির কারণে এই ব্যবস্থা। অবশেষে সন্ধে 6:45 নাগাদ প্লেনটা ল্যান্ড করলো বিমানবন্দরে। প্যারাশুট আর $2 লক্ষ ভর্তি টাকার ব্যাগ প্লেনে তোলার পর ছাড়া পেল যাত্রীরা। জ্বালানি ভরে 7:40 নাগাদ ড্যান কুপারকে নিয়ে প্লেনটা যখন আবার আকাশে উঠল তখন পাইলট ছাড়া রয়েছে একজন মাত্র ক্রু। কুপারের নির্দেশে এবার প্লেনের গন্তব্যস্থান মেক্সিকো সিটি। শুধু তাই নয়, তার আরো নির্দেশ ছিল যতটা সম্ভব কম স্পিডে প্লেনটা মাত্র 10,000 ফুট উচ্চতায় ওড়াতে হবে। তাই হলো। এবার কুপারের নির্দেশ মতো ক্রু ককপিটে ঢুকে ভিতর থেকে বন্ধ করে দিল ককপিটের দরজা। হঠাৎই রাত 8:13 নাগাদ ককপিটে জ্বলে উঠল ওয়ার্নিং লাইটটা। আর সেই সঙ্গে একটা বড় রকম ঝাঁকুনিতে দুলে উঠল প্লেনটা। সেই সময় বোয়িং 727 প্লেনে পিছনে থাকতো একটা সিঁড়ি। সেটা কোনো কারণে খোলা হলেই ককপিটে জ্বলে উঠবে ওই আলোটা। কিন্তু আলোটা জ্বলে উঠলেও ককপিট থেকে বেরিয়ে ঠিক কি হয়েছে তা দেখার সাহস করে উঠতে পারেনি পাইলট আর ক্রু কেউই। রাত 10টা নাগাদ প্লেনটা নেভাদার রেনো শহরের এয়ারপোর্টে ল্যান্ড করলে সশস্ত্র মার্কিন সেনারা ঘিরে ফেললো প্লেনটা। কিন্তু প্লেন পুরো ফাঁকা। তার মানে ওই 8:13 টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্যারাশুট পরে অন্ধকারে ঝাঁপ দিয়েছিল কুপার। ওই সময়টা প্লেনটা উঠছিল ওয়াশিংটনের পাইনের জঙ্গল, লেক আর গিরিখাতে ভরা দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে। সেই মতো সমস্ত জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেও তার টিকিটারও খোঁজ পেল না FBI। 1980 সালে কলম্বিয়া নদীর ধারে কিছু $, ভর্তি ব্যাগ খুঁজে পায় এক বালক, যেগুলির সিরিয়াল নম্বরগুলো মিলে যায় হাইজ্যাকারকে দেওয়া $গুলোর সঙ্গে। ব্যাস এতটুকুই। 45 বছর ধরে ইনভেস্টিগেশন চালিয়ে এর বেশি আর কিছুই উদ্ধার করতে পারেনি FBI। অবশেষে 2016-তে বন্ধ হলো তদন্ত। অমীমাংসিত রহস্য হিসেবে ইতিহাসে অমর হয়ে রইল এই ড্যান কুপার।